নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বন্ধুরা, 2 দিন আমি ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমি পোস্ট করেছিলাম মামুনির পরীক্ষা হচ্ছে, তো ওকে একটু বেশি সময় দেওয়া লাগছে। যেহেতু ছোট মানুষ, প্রথম শ্রেণীতে এই প্রথম পরীক্ষা, তো এই প্রথম কিন্তু প্রশ্ন দেখে খাতায় অ্যান্সার করবে। এর আগে যে নার্সারিতে ও পড়েছিল, কেজি ক্লাস তো পড়িনি, তো সেই সময় তো প্রশ্নতেই মনে করেন উত্তরটা দিত। আর এইবার প্রথম তো প্রশ্ন দেখে তারপর আর কি খাতাতে অ্যান্সার করবে, এজন্য ওকে বোঝানোর ব্যাপারটা আছে, বাসায় প্র্যাকটিস করার ব্যাপারটা আছে। তো সব মিলিয়ে একটু ব্যস্ততার সময়ের কারণে ভিডিও ছাড়তে পারছি না। এই কয়েকটা দিন মানে এক সপ্তাহ একটু এলোমেলো হবে, একদিন ছাড়তে পারি আর একদিন পারবো না, এরকমই হবে ব্যাপারটা। বন্ধুরা, আজ আমি যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করছি, এটা হচ্ছে 2 দিনের ভিডিও একসাথে, রবিবার আর সোমবার, 2 দিনের। তো সোমবার দিন আমার একাদশীর উপোস ছিল। আমি উপোস ছিলাম আর কি, আমলকি একাদশী ছিল সেদিন। তো আমাদের যেদিন উপোস থাকে তার একদিন আগে তো ওই নিরামিষ খেতে হয়, আর যেদিন পার্বণ হয় মানে উপোসের পরের দিন সকালে পারণ হয়। তো পারণের পরে হচ্ছে আবার নিরামিষ খেতে হয়। আর এই যে প্রসাদটা দেওয়া দেখছেন, এটা হচ্ছে সোমবার দিন সন্ধ্যার পর মানে সন্ধ্যার সময় সন্ধ্যা পূজা করে ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম, তো সেগুলোই এই যে মামুনি, আমি আর হচ্ছে মামুনির বাবা একসাথে আমরা খাবো। তো মামুনির বাবা তো এখন নেই, ওর জন্য রেখে দিব। আর আগেই দেখেছেন পাতাকপি আলু ভাজা আর ডাল রান্না করেছিলাম রবিবার দিন, কারণ সেদিন তো আমাদের নিরামিষ খেতে হবে একদিন একদিন আগে আর কি। আর সোমবার দিন যে রান্নাটা করেছিলাম সেটা তো হচ্ছে মামুনির বাবার জন্য আর মামুনির জন্য, যেহেতু ওরা তো উপোস ছিল না, ওদের তো নিরামিষ কিছু রান্না করে দিতে হবে। তো অল্প অল্প করে করেছিলাম। পাতাকপি আর আলু একটু ছিল, মানে পাতাকপির একটা টুকরো ছিল, তো সেটা আলু দিয়ে ভাজা করেছিলাম আর লাউ দিয়ে ডাল দিয়ে একসাথে রান্না করেছিলাম। তো সেদিনের ভিডিওটা করা হয়নি, ওই দিন তো ওরা নিরামিষ খেয়েছে। আর এই যে এখন রান্না করব এই জন্য তরকারি কাটছি, এটা হচ্ছে মঙ্গলবার দিন সকালে পালন করেছিলাম, খিচুড়ি রান্না করেছি, অল্প একটু খিচুড়ি প্রেশার কুকারে আছে ততটুকুই ভিডিও করা হয়েছিল। তো সকালে অনেকটা কাজ ছিল, সকাল সকাল উঠে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মোছামুছি করে স্নান করে ঠাকুরকে পূজা দিয়ে তারপরে হচ্ছে মানে সকালের পালনের জন্য রান্না করেছিলাম। আর এদিকে আবার মামুনিকে স্কুলে দিয়ে আসতে হয়েছিল। আমি রান্নাটা কমপ্লিট করে তারপর মামুনিকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম। এসে তারপরে পালন করেছিলাম, যেহেতু 8টার সময় স্কুল মানে শুরু ছিল, তো ওকে দিয়ে এসে তারপরে মামুনির বাবা আর আমি দুজনে একসাথে খেয়েছিলাম, মানে আমার উপোসটা ভেঙেছিলাম আর কি। তো তারপরে এই যে দুপুরে রান্নাবান্না করতে হবে, মামুনি স্কুল থেকে এসে খেয়েছে আর অল্প একটু ছিল, সেটাই আমি একটু ভিডিও করেছিলাম। দেখছিলেন যে প্রেশার কুকারের নিচে অল্প একটু খিচুড়ি পড়ে আছে। তো রান্নাবান্নার জন্য কাটাকাটি করে নিলাম। উচ্ছে আর আলু ভাজা করব আর আলুর তরকারি রান্না করব টমেটো দিয়ে। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এটাও তো নিরামিষ, মঙ্গলবার দিন নিরামিষ চলবে, বুধবারে যেয়ে তারপরে আমিষ খেতে পারবো। নিরামিষ তরকারিও কিন্তু অনেক মজার হয়, আমরা যেহেতু খাই। যারা নিরামিষ খায় না তারা কিন্তু বুঝবে না, মনে করবে হয়তো যে নিরামিষ তরকারি খেতে ভালো লাগে না। তো আমরা যারা নিরামিষ খাই, আমরা কিন্তু জানি যে নিরামিষ তরকারিরও একটা স্বাদ আছে আলাদা, খুব সুন্দর টেস্ট হয়। দেখুন এই যে আমি আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম, এখন একসাথে ভেজে নিব। আর 4 পিস টমেটো টুকরো করা আর কি মামনির জন্য রেখে দিলাম, ও বলছিল যে রেখে দাও আমি খাবো, মানে শুধু কাঁচাই খাবে আর কি। তারপরে আমি এই যে আদা জিরা বাটা ছিল সেটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর একটু শুকনো মরিচের গুঁড়া দিব। তো মরিচের গুঁড়া শেষ হয়ে গেছিলো, মামনির বাবা প্যাকেট নিয়ে এসেছিলো আগের দিন, একসাথে মরিচের প্যাকেট তারপরে ধনিয়া জিরা গরম মশলা এগুলোর প্যাকেট নিয়ে এসেছিলো। তো আমি এখন কৌটাতে ভরে নিচ্ছি এক এক করে। মরিচের গুঁড়াটা প্রথম কৌটাতে রেখে দিলাম, তারপরে এখন ধনিয়া গুঁড়া রাখছি। আর আমি তরকারিতেও কিন্তু একটু দিব এগুলোর গুঁড়া, যেহেতু ধনিয়া আমি সবসময় গুঁড়াটাই ব্যবহার করি, আস্ত ধনিয়া আমি কিনি না।
তো এই যে দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব। এখন একটু জল দিয়ে দিলাম, কারণ মশলা মানে পুড়ে উঠছিল নিচের থেকে। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আর এই যে এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, অল্প একটু হলুদ দিয়েছিলাম ভাজা করার জন্য, আলুটা যখন ভাজছিলাম তখন দিয়েছিলাম, তারপরে আর দেওয়া হয়নি। আর এই যে দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। তরকারিটা কিন্তু ঘন মতো হবে, আঠালো আর কি, আলুর তরকারি, আলুর দম বলা যেতে পারে। আমি বলিনি কারণ হচ্ছে আলুটা আস্ত থাকলে কিংবা মধ্যেখান থেকে যদি একটা ভাগ থাকতো তাহলে বলতাম। যেহেতু আমি আলুগুলো টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়েছি, যার কারণে আমি কিন্তু আলুর দম বলছি না, নিরামিষ আলুর তরকারি এটাই বলছি। আর ওদিকে উচ্ছে ভাজা করব কালো জিরা ফোড়ন দিয়ে। যাই হোক, এই যে জল দিয়ে দিলাম, এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা, আপনাদের আরও একটি কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের এক একটি কমেন্ট, এক একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা, যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, একেবারে নতুন, তো আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতেই পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর এদিকে তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। গরম মশলার গুঁড়া দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম, আর চুলাটা অফ করে দিয়েছি। কারণ হচ্ছে তরকারিটা মানে কড়াইটা আমার ধুতে হবে, আর একটু দেরিও হবে। এর মধ্যখানে আমি মানে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ কারেন্ট নেই আজকে, সকাল থেকেই কারেন্ট নেই। তো এজন্য যে জলটা উঠানো ছিল বালতিতে সেটা দিয়েই কাজ করছি। আর ওপাশে আমার 2 লিটারের বোতল দুইটা থাকে, তারপরে একটা প্লাস্টিকের আরএফএলের জগ থাকে, সেটা তো আমরা ওরকম ব্যবহার করি না। তো এই জলগুলো আমার যে সময় হচ্ছে কারেন্ট থাকে না তখন কিন্তু কাজে লাগে, 2-1 দিন পর পরই কিন্তু কাজে লাগে। কারণ আমাদের বাসাতে তো অনেক মানুষ, বলতে এই 6 তলা বিল্ডিং, তো তো একটা ট্যাঙ্কি, যার কারণে কারেন্ট যাওয়ার সাথে সাথেই জলটা শেষ হয়ে যায়। এ কারণে কিন্তু যে জলটা ভরে অনেক দিন রাখা হয় সেটা না, 2-1 দিন পর পরই জগের তারপরে বোতলের জলগুলো ব্যবহার করা হয়। তো আমার অনেকটাই উপকার হয় এই এখানে এই জলগুলো ভরে রাখার জন্য। আর নিচে একটা বালতিতে ভরে রাখি, সেটাতে ধোয়াধুয়ির কাজটা করি। রান্না বান্না অলরেডি কিন্তু কমপ্লিট, এই যে উচ্ছে আর আলু ভাজা, আলুর তরকারি। আর চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু করেছি। অনেকেই কিন্তু কারেন্ট যখন না থাকে তখন কিছুই করতে পারে না, হয়তো রান্নাটা করলেও ধোয়াধুয়ি কোনো কিছু মোছামুছি এগুলো করতে পারে না। আমি কিন্তু সব কিছু অল্প অল্প করে তারপরেও সব কাজ কমপ্লিট করেছি। চুলার চারিপাশটা বেসিং টেসিং সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন, জানালা দিয়ে একটু বাইরের রোদ্দুরটা দেখাচ্ছিলাম। এখান থেকে বাইরেটা দেখতে আমার খুব ভালো লাগে, আপনাদেরও মাঝে মাঝে আমি এ কারণেই দেখাই। আর এটা দেখাতে দেখাতে কিন্তু আমার ভিডিওটা আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।